শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আর সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এই যে সকালবেলা উঠে পড়েছি, আজকে 7:30 পৌনে 8টা মতন এখন বাজে। এই যে উঠেই বসে এখন শুরু করে দিয়েছি বাসন মাজা। এই বাসনের জন্য কিন্তু সারা রাত ঘুমও আসছিল না, সকালবেলা ওই জন্যই আরও তাড়াতাড়ি উঠে পড়েছি। বাসনগুলো সব মেজে নেবো, তারপরে আমার নিশ্চিন্ত হব। অনেক এক ভর্তি পুরো সিঙ্ক বাসন ছিল। তো দেখো, বাসন কোসন সব মেজে নিয়েছি। আর এদিকে এখন চলে এসেছি ব্রাশ করতে। জামা কাপড়ও ছেড়ে নিয়েছি, বাসি বাসন কোসনগুলো মেজে টেবিল ফেবিল পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে বাসি জামা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, এখন ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিই আগে। ভাত বলতে এখানে হাঁড়িতে জল দিয়ে হাঁড়ির জলটা একটু গরম করতে দিলাম। আর এদিকে জানলাটাও খুলে দিচ্ছি, জানলাটা না খুললে না একটু গরম 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 তো এখন আছেই। আর জানলাটা খুললে বেশ একটু ভালোও লাগে, নাহলে কীরকম একটা গুমোট গুমোট যেন হয়ে থাকে রান্নাঘরের ভেতরটা। আর এখানে এখন চালও নিয়ে চালটা ধুচ্ছি। আগে জানো তো আমাদের একটা বড় হাঁড়িতে ভাত বসাতাম, ওই 1 কিলো চালের হাঁড়ি ছিল। তো এখন এখানে দেখো চলে এসছে 2 কৌটো 2.5 কৌটোর চালের মানে হাঁড়ি বসাই, ওই 250 কৌটো। সেটা বসালো, ওই ভাতও এখন আমাদের বেশি হয়ে যাচ্ছে। আমি আর মেয়ে রাত্রিরে ভাত খাই, সেই ভাতটাও থেকে যাচ্ছে দুজনে খাওয়ার পরেও। সেটা সকালবেলা আবার পান্তা ভাত হচ্ছে, ওই পান্তা ভাতটা নিয়ে আবার এদিকে ওদিকে ঠেলাঠেলি হচ্ছে কে খাবে না খাবে। সকালবেলা আমার তো ভাত খেতে ইচ্ছা করে না, সকালবেলা আমার একটু চা বিস্কুট একটু হালকা খাবার খেলাম, ওটাই ঠিক আছে। ভারী কিছু খেতে ইচ্ছা করে না। দুপুরবেলা ভাত খেলাম, রাত্রিবেলা তো আমাকে ভাত খেতেই হবে। রাত্রিবেলা আমাদের ঘরে রুটি হয়, সকালেও রুটি হয়, কিন্তু আমার রুটি খেলেও না পোষায় না, মনে হয় 1 মুঠো ভাত খেতেই হবে বা 1 মুঠো মুড়ি। একটা জায়গায় গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, সেখানে গিয়ে যেন কী করেছি, সেখানে গিয়ে এরকম ওরা করেছিল হচ্ছে লুচি পনির, তারপর আলুর দম, আর ইয়ে করেছিল, কী করেছিল শুনে, চানা চানা মটর, ওই ছোলার ডাল করেছিল। 2টো লুচিগুলো করেছিল অনেক বড় বড়। তো ওগুলো খেয়ে না গা গোলাচ্ছিলো। তারপর ওনারা হয়তো মুড়ি খায় জানো তো। তো বললো মুড়ি খাবেন, আমি বলি কি হ্যাঁ দিলে তো বেশ ভালোই হয়। তো মুড়ি তরকারি খেয়েছি, বেশ ভালোও লেগেছে খেতে। মুড়ি বা ভাত লুচি খাওয়ার পর না একটু হলো আমার মানে তাহলে একটু বুঝে হলো তো গা গোলায় না আর, মানে খেয়েও শান্তি। এদিকে দেখো চালটা আমার ধোয়া হয়ে গেছে, যে হাঁড়িতে আবার দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু বেশ ভালো রোদ দিয়েছে। দেখো ওখান থেকে জানলা থেকে একটু আলোর ঝলক আসছে, বোঝা যাচ্ছে। দেখো খুব সুন্দর রোদ দিয়েছে, আর সেরকমই গরম পড়েছে। তো দেখো ওইদিকে ভাত বসিয়ে চলে এসে, শুধু ভাতটাই বসিয়েছি এখন, আবার পরে গিয়ে করব। ছেলে মেয়ে যেহেতু এখন ঘরে নেই, ওরা পড়তে গেছে, তার ফাঁকে ভাবলাম যে হয়তো বিছনাটা আগে গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিতে পারলে না একটা কাজ সারা হবে। ওরা সেই বিছানার মধ্যে বসলে তো আর উঠতে চাইবে না, তখন এই বিছানাটা গোছাতে আমার দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে। আর বিছানা যদি গোছানো না হয় না, আর ঢুকতে সিধাসিধি আমার খাটটা তো দেখতেও কেমন বাজে লাগে। ফট করে যদি একটা কোনো লোক চলে আসে, বিছনা এরকম পড়ে রয়েছে, তার মধ্যে নিচেও বিছনা হয়, সেগুলোও পড়ে রয়েছে, দেখতে বাজে লাগে। আর আমার এই ঘরটাই না সবসময় অগোছালো থাকে। মানে এই সকালবেলা গুছিয়ে টিছিয়ে নিলাম, তারপরে কিন্তু আবার যেইকে সেই যে যেটা জিনিস নিচ্ছে সে সেখানে ওই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি আর আমার মেয়ে জানো তো ঘর গোছাতে গোছাতে আমার পাগল হয়ে যাই। তো দেখো খাটটাকে ঘুরিয়ে নিলাম, একঘেয়ে হয়ে গেছে, দেখতেও কেমন লাগছে। তো ভাবলাম যে একটু খাটটা ঘুরিয়ে নিই। খাটটা ঘোরানোর পর একটা সমস্যা হচ্ছে কি বলো তো, পাখার হাওয়াটা শুধু খালি খাটের মধ্যেই পড়ছে। আমরা যেখানে নিচে বিছনা করে শোবো, 1 ফোঁটাও হাওয়া আসছে না। তো 4 জনে এখন খাটের মধ্যে শুচ্ছি। আর ওইদিকে দেয়ালটাও ভালো করে একটু ঝেড়ে নিয়েছি, দেয়ালে একটু ধুলো ছিল। তা ওই ঝাড়লেও যায় না জানো তো, এগুলো তো প্লাস্টিকের ঝাঁটা, এই ঝাঁটা দিয়ে যায় না, ফুল ঝাড়ু দিয়ে ঝাড়লে বেশ ভালো ধুলোগুলো যায়। এখানে সবার মধ্যে 1 গাদা জামা কাপড় ছিল, রাত্রেবেলা আর কিছু করতে ইচ্ছা করে না, জামা কাপড়গুলো রেখে দিলাম। বেশি নেই, মায়ের জামা কাপড়ই বেশি রয়েছে, আমাদের হয়তো 3-4টে জামা কাপড় হবে। তো ওগুলো সরিয়ে রাখলাম এখন, আর পরে গুছিয়ে নেবো। একটু কাজটা সেরে নিই। আর দিকে দেখো ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার এই ঘর থেকেই যেন ঝাড় দিলে না 2 বেলা 3 বেলা ঝাড় দিলে তাও দেখবে সে একই রকমই নোংরা বেরোবে। ওইদিকে ঝাড় দিয়ে চলে এসেছি। দেখো এখন ভাতটা আবার একটু জ্বালিয়ে দিলাম, উতলে গেছিলো, বন্ধ করে দিয়ে গেছি, আবার ভাতটা জ্বালিয়ে দিলাম। দিয়ে এই যে এবার ভাতটা নামিয়ে নেবো, নিয়ে তারপর করবো হচ্ছে রুটি, টিফিনের জন্য রুটি করব। আর এখন ছেলে চলে এসেছে, ছেলে মেয়ে ওরা দুজনেই পড়ে চলে এসছে। এখন আবার একটু চা বানাচ্ছি আমি, একটু আদা দিয়ে চা করব। চায়ে তো সামান্য একটু চিনি দিয়েছি, না দিলে নয় সেটুকুই দিয়েছি। আর ছেলের এখন যেহেতু ঠান্ডা লেগেছে, তো ওই জন্য ছেলে আমার সাথে এখন সাথী হয়েছে চা খাওয়ার। তো আমি আর ছেলে দুজনে মিলে চা খাই। চাটাই খাওয়া হচ্ছে, দুধ চা খেতাম আগে মা, যখন আমার শাশুড়ি মা মানে চায়ের নেশা ছিল। এখন তো মা চা ফা কিছুই খায় না, আগে তো খুব চায়ের নেশা ছিল, সকালে বিকালে ওনার চা লাগতোই। আমি আর মা চা খেতাম। আর চা খাওয়ার জন্য একটা পার্টনার হলে না বেশ ভালো লাগে, একা একা চা খেতে না ভালো লাগে না, বোর হয়ে যায় যেন। চা খেতে খেতে একটু গল্প করবো, ভালো লাগে খেতে। দেখো এদিকে আমার চা হয়ে গেছে। চা মানে তো মনে হচ্ছে জল খাওয়া, একটু আদা টাদা দিলে তবু একটু ভালো লাগে। আর চিনি তো এখন বেশি খাওয়া যায় না, চিনি মানে খেলেই মানে চিনিতে এখন জানোই তো কি
চিনি এখন ভয়ে ভয়ে খেতে হয়, তো সামান্য ওই জন্য একটু চিনি দিই। আর একবেলায় চা খাই, দুবেলা চা খাই না, যেহেতু অতিরিক্ত গরম। এদিকে দেখো চা নিয়ে চলে এসছে, আর আমি আর ছেলেই চা খাচ্ছি। আর না সেই দিনকে না মেয়ে গেছিলো হচ্ছে স্কুলে, মর্নিং স্কুল ছিল, মর্নিং স্কুলে গেছিলো। আমি আর ছেলেই চা খাচ্ছি বসে বসে, আর ছেলে গেছিলো হচ্ছে পড়তে। মেয়ে স্কুলে চলে গেছিলো, মেয়েরও পড়া ছিল কিন্তু পড়তে গেল না, যেহেতু স্কুলটা রেগুলার কামাই হয়ে যাচ্ছে, যেহেতু সকালে ওদের পড়া থাকে। তো ওই জন্য স্যারকে বললো আজকে আমি পড়তে যাবো না, আমি স্কুলে যাবো, স্কুলে তো যেতেই হবে। তো ওই জন্য ও স্কুলে চলে গেছে, আর 12টার সময় আসবে, 12:15 নাগাদ ও আসবে। তো এদিকে টিফিনে করেছে হচ্ছে রুটি, সবাই কলা দিয়ে খেয়ে নেবো। অনেক কাঁঠালি কলা নিয়েছে বড় একদিনকে, ফ্রিজের মধ্যে না কলাগুলো রেখেছি। তো এই কলাগুলো দিয়েই রুটি খেয়ে নেবো। আর আমার ছেলে তো কলা দিয়ে রুটি খেতে চায় না, ও আবার কী দিয়ে খায় দেখি, ওকে একটু তরকারি ফরকারি কিছু করে দেবো। আর এদিকে দেখো এইগুলো হচ্ছে না চাকির আটা, রুটিটা নরম হচ্ছে কিন্তু রুটিগুলো না ফুলতে চায় না কেন কি জানি। আর আটাটা না এত মিহি, ওই বেলতে যখন যাচ্ছি আটার গায়ে না মানে আটার গুঁড়োগুলো সব লেগে যাচ্ছে, যেন আটাটা না গুঁড়োটা বেশি বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক দেখো ওদিকে রুটি আমার হয়ে গেছে। আর এদিকে আজকে করবো হচ্ছে মাছের ঝোল, রুই মাছ। মাছগুলো ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর মাছের ডিম রয়েছে একটু সামান্য, তা ডিমটাও ভেজে নেবো, বড়া করবো না, ওইটুকু ডিমের বড়া করে কার মুখে দেবো বলো। আর ডিমের বড়া এমনই জিনিস, সবাই ভাজতে ভাজতে দেখবে শেষ হয়ে যাবে, তো অনেকটা হলে বড়া করে নিতাম। আর আজকের করবো হচ্ছে মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে করবো। অনেক দিন পর মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে না ছেলে মেয়ে কেউ খেতে চায় না, ওই জন্য না এইসব জিনিস বাদ দিয়ে দিই। তো আজকে কী ইচ্ছা হলো যে মাছের মাথা রয়েছে যখন একটু মুগ ডাল করি, ওদের জন্য ওই মাছের ঝোল করব। আর আমি আর বর খাবো, মা আগে খেত, মাকে তো এখন দিতে পারি না এইসব জিনিস। আর আমাদের পাশের বাড়ি কুকুরটা এত চিল্লাচ্ছে, দেখো কী বলবো, আমাদের জানলার সামনে এসেই চিল্লাচ্ছে। তো ছাড়ো, যাই হোক বাদ দাও, ওকে আর কী বলবো, ও তো চিল্লাবে এখন, বিনা কারণেই ও চিল্লাচ্ছে এসে। এদিকে দেখো মাছগুলো যখন ভাজতে দিয়েছি, বেশ কড়াইটা কিন্তু ভালো করে গরম করেই নিয়েছিলাম, তাও দেখো পেটির মাছটা লেগে গেছে ওদিকে। ওদিকে তেল ছিল না, কড়াইয়ের গায়ে দিয়েছি, ওই জন্য পেটির মাছটা লেগে গেছে। আর মাছগুলো বেশ একটু লাল লাল করেই ভাজবো, মাছ আবার ভালো করে ভাজা না হলে না ভালো লাগে না খেতে, কাঁচা কাঁচা লাগে। আমি মেয়ে আমার ছেলে কেউ খেতে চায় না মাছ, ওরকম থাকলে ছেলে তো খাবে ভাজা মাছ, বড় খায় ভাজা মাছ। কি বলবো দেখো সমানে ওই করে যাচ্ছে। আর এদিকে দেখো ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা জানো তো ওইদিকে মাছটা দেখতে গিয়ে ডালটা একটু পুড়ে পুড়ে গেছে। আর যাই হোক এখানে মাছের মাথা দিয়ে ডাল করবো, তো একটু মানে ভাজা ভাজা বেশি হলে না খারাপ লাগবে না। ডালটা প্রেসারে দেবো, প্রেসারে দিয়েছি যখন, তখন কী হয়েছে জানো, মুগ ডালটা যেগুলো পুড়ে পুড়ে গেছে সেগুলো কম সেদ্ধ হয়েছে। আর নাহলে ডালটা কিন্তু এমনি ঘেটেই গেছিলো। আর আমি বেশি ঘাঁটিনি, যেহেতু বলে গেছে একটু মাছের মাথা দিয়ে ডাল করলে দেখবে একটু মানে ডালটা একটু তাকিয়ে তাকিয়ে থাকলে, গোটা গোটা থাকলে বেশ ভালো লাগে। আর এখানে দেখো এই যে ডালটা আবার সোমবার দেবো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু ওই আদা গ্রেট করে দিচ্ছি। আদা আর বাটতে গেলাম না, শিল নোড়া থাকে হচ্ছে আমার ওই ইয়েতে সিঁড়িতে, তো বাটতে গেলাম না, গ্রেট করেই দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেবো, নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো। মাছের মাথাটা দেখো ভালো করে কিন্তু ভেজেই নিয়েছি পুরো লাল লাল করে। আর এদিকে এই কড়াইটা এত পাতলা হয়ে গেছে, বেশিক্ষণ একটু না ইয়ে করে রাখলেই না সব কিছু না পুড়ে যায়। তো দেখো এই মাছে ইয়ে ডালটা ঢেলে দিলাম, দেওয়ার পরে যে হলুদটা দিলাম আর একটু জিরের গুঁড়ো দেবো। আর এদিকে মাছের ঝোলটাও বসেছি, দুদিকে নাড়তে নাড়তে না হিমশিম খেয়ে যাচ্ছি আমি, এদিকে দেখতে গেলে ওইদিকে পুড়ে যাচ্ছে, আর ওইদিকে দেখতে গেলে এদিকে পুড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে, ওই জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি, রান্না বান্না সেরে নিতে পারলে না একটু নিশ্চিন্ত, তারপরে এক্সট্রা কাজ অন্য কিছু কাজ বাজগুলো করা যায়। আর ছেলে মেয়ে যেহেতু সাঁতারে যায়, ওদের আবার একটু টাইমে তাড়াতাড়ি খেতে দিতে পারলে ভালো লাগে, ওদেরও তাহলে একটু শরীরটা হালকা থাকে। আর খেয়ে দিয়ে উঠে সঙ্গে সঙ্গে যদি সাঁতারে যায় না, ওই 1-2 ঘন্টা পর তখন দেখবে একটু শরীরটা যেন এমনিই যেন হাঁপিয়ে হাঁপিয়ে যাবে। এদিকে দেখো ডালটা কিন্তু আমার মানে ওই মাছের মাথা দিয়ে একটু কষানো টষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এদিকে মাছের ঝোলটা আজকে পুরো সিম্পল করছি, আর একটু মশলা টশলা কমই দিচ্ছি, আদা রসুন দিয়ে প্রত্যেক দিন ভালো লাগে না, খেয়ে যেন মাছের ঝোল হয়ে যায়। তো আজকে একটু জিরের গুঁড়ো দিয়ে করছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা আর আলু দিয়ে করছি। বেশ কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো হয়েছিল, একটু অন্যরকম হয়েছে তো ভালো লাগছিলো। আর আমার শাশুড়ি মা যখন রান্না করতে জানো তো অত মশলা ফসলা দিত না, মা ওই মাছের ঝোল এইভাবেই করতো, অত আদা রসুন মা পছন্দ করে না, গন্ধ নিতে পারতো না। তা ওই মায়ের হাতে রান্না যা খেতে লাগতো, এখন তো মিস করি, এখন মা রান্না বান্না আর করতে পারে না, তা সেই রান্নাবান্নাগুলো খুব মিস করি এখন। মাঝে মাঝে মনে হয় মা একটু যদি রান্নাবান্না করে খাওয়াতো, কত লোকের রান্নাবান্না করে খাইয়েছে, এই ছাদ ঢালাইয়ের সময় একাই নিজে হাতে সব বসে বসে রান্নাবান্না করে সমস্ত লোকজনদের খাইয়েছে। আর এখন সেই মানুষ কিছুই করতে পারে না জানো, ভাবলেও না এক এক সময় আমার খুব খারাপ লাগে মাকে দেখলে, যে কিছুই এখন করতে পারে না। এক সময় কত কী না করেছে, সংসারে বেলনা বেলা থেকে শুরু করে বাইরের কাজ বাজ সবই করতো,
এখন আর শাক দ্বারা কিছুই হয় না। তাছাড়াও যাই হোক, বয়স হলে সবারই বোধহয় এরকমই হয়। এদিকে দেখো মাছের ঝোলটা আমার হয়ে এসছে। আলুটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছিলো তো বেশ গলে গলে গেছে। আর চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ সময়ও লাগে না, একটু ঝোলই রাখবো। কিন্তু ঝোলটা খেতে খুব সুন্দর লাগছিলো। বড় খেয়ে বলছিলো, সবাই খেয়ে বলছিলো যে বেশ ঝোলটা ভালো হয়েছে। আর এদিকে দেখো এদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম যে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এদিকটা পরিষ্কার করে নিই। এদিকে তাহলে ওই বাসনের গামলা টামলাগুলো আমি রাখতে পারবো। তো এদিকটা ওই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা একটু বেশ ভালো করে একটু মুছে নিয়েছিলাম লাইজল দিয়ে। তো ওই জন্য এখন এমনি শুধু খালি জল ন্যাকড়া দিয়েই মুছে নিচ্ছি। আর এদিকটা তো আমার বেশি তেল চিট পড়ে না। এদিকটা তো তুমি ওই আমি কী করি, ওই বাসন টাসনগুলো একটু রাখি, আর একটু ওই সবজি টবজি কেটে কুটে হয়তো রাখলাম এরকম। নাহলে এটা আমার এদিকে আমার কোনো বেশি অত নোংরা হয় না। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। বাসনগুলো ওইদিকে রেখেছি জলে ভিজিয়ে, সিঙ্কের মধ্যে জলে ভিজিয়ে দিয়েছি। বাসন মাজবো পরে, আগে এদিকটা পরিষ্কার টরিষ্কার করে নিই। আগে এই কাটাগুলো দেখো জল ন্যাকড়া দিয়ে ভিজিয়ে এঁটো কাটাগুলো মুছে নিচ্ছি, তারপরে আবার সার্ফ দিয়ে মুছবো। এঁটো কাটাটা যদি মুছে নিই তাহলে আর ওই মানে কী বলতো এঁটো ব্যাপারটা আর থাকবে না। তারপর সার্ফ দিয়ে মুছে জল দিয়ে ধুয়ে নেবো, হয়ে যাবে। আর এঁটো সমেত মুছলে না সব দিকেই যেন এঁটো কাটা হয়ে যায়। এই সার্ফে ন্যাকড়া দিয়ে আমি সব দিক দিয়ে মুছতে পারবো। আর এঁটো কাটা কথা আর তোমাদের কী বলবো, ম্যানিয়া রোগ হয়ে গেছে যেন এঁটো কাটাটা। এই আমার শাশুড়ি মায়ের কাছে সব, এনারা তো বাঙাল আর আমরা এই দেশীয়। আমাদের ঘরে তো এই সমস্ত এঁটো কাটা মানে ওই ভাত খাওয়া যে এঁটো হাত ধুতে হবে সেইটুকুই। আর আমার শ্বশুরবাড়িতে বাবা আমার শাশুড়ি মাকে দেখতাম এঁটো কাটা, এইটা ধরলে হাত ধুতে হবে, ওটা ধরলেও হাত ধুতে হবে, মশলার কৌটো ধরলে হাত ধুতে হবে, মানে যাই জিনিস ধরো না কেন এঁটো জিনিস সবইতে তোমার হাত ধুতে হবে। তো একদিক থেকে বেশ ভালো এই জিনিসটা, কোনো পুজো আচরা হলে না এঁটো কাটা ব্যাপারটা থাকে না, যে নতুন কিছু জিনিস ব্যবহার করতে হবে মশলা টশলা সেই সব ব্যাপারটা থাকে না। আমার তো বেশ ভালো লাগে, এখন অভ্যাস যেহেতু হয়ে ঘরদোর মোছামুছি আছে, এখনো অনেক কাজই আছে। তবু রান্নাটা হয়ে গেছে। তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই আজকের কি রান্না হয়েছে। দেখো এখানে রয়েছে দুটো মাছ ভাজা বরের আর ছেলের জন্য, আর এখানে রয়েছে ভাত, একবারে রান্না সেরে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল। আর এই যে মাছের ডিমটা ছিল একটুখানি, ওটাও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। মাছের ঝোলটা শুধু খালি প্লেন করেছি জিরের গুঁড়ো দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। ব্যাস আজকে হচ্ছে মেনু। আর খাওয়ার সময় একটু মাছ পাঁপড় ভেজে নেবো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন বন্ধু থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিনে তোমার সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকে সুস্থ থেকো।